আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে সুন্দর একটি হাদিস নিয়ে আসছি। বর্তমান জামানায় আমরা মানুষ সামাজিক জীব, আমাদের মধ্যে প্রতিহিংসা, হিংসা, গৌরব অনেক বেশি। একে অপরের ক্ষতি করতে চাই। সে বিষয় নিয়ে একটি হাদিস আজকে আপনাদের সম্মুখে উল্লেখ করব। মনোযোগ দিয়ে শুনেন। ওয়ান আবি সারমাতি রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবি সারমা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, ক্বালা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দররা, যে ব্যক্তি ক্ষতি করবে কোনো মুসলমানকে, দররাল্লাহু বিহি, এর বিনিময়ে আল্লাহ তাআলা তার ক্ষতি করবেন। তুমি যদি কারো ক্ষতি করো তাহলে আল্লাহ তাআলা তোমার ক্ষতি করবে। সেজন্যে তুমি ভাবব না তুমি ক্ষতি কইরা তোমার অনেক উপকার হবে। অমান শাক্কা, আর যে ব্যক্তি কোনো মুসলমানকে কষ্ট দিবে, শাক্কাল্লাহু আলাই, আল্লাহ তাআলা তাকে কষ্ট ফেলবেন। তুমি যদি কারো ক্ষতি করো আল্লাহ তাআলা তোমার ক্ষতি করবে। তুমি যদি কাউকে বিনা কারণে কষ্ট দাও তাহলে তোমাকে কষ্টে ফেলবেন আল্লাহ। রাহু ইবনে মাজাহ ও তিরমিজি, ইবনে মাজা ও তিরমিজি রহমতুল্লাহি আলাইহি অত্র হাদিসটি বর্ণনা করেছেন। ওয়াকালা, আর তিনি বলেছেন, ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, হাজা হাদিসুন গরিবুন, এই হাদিসটি গরিব। 4819 নম্বর হাদিস, কিতাবুল আদব, মেশকাত শরীফ। প্রিয় মুসল্লিয়ান, তাইলে আমরা বুঝতে পারি, যদি আমরা কারো ক্ষতি করি তাইলে আল্লাহ তাআলা আমাদের ক্ষতি করবেন। আমরা যদি কাউকে কষ্ট দেই তাইলে আল্লাহ তাআলা তাকে আমাদেরকে কষ্ট দিবেন। তাইলে কাউকে কষ্ট দেওয়া যাবে না, কারো ক্ষতিও করা যাবে না। কারণ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে বলেন, আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, আমি তোমাদের সব কিছু খবর জানি, আমার কাছে কোনো কিছুই গোপন নয়, কিছুই গোপন নয়, সবই আল্লাহ আমাদের জানেন। তাইলে আমাদের দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়, আমাদের দ্বারা যেন কারো কোনো কষ্ট না হয়, এভাবে আমাদের চলার চেষ্টা করা উচিত। আমরা যাতে যেভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সেভাবে চলব। যদি হাদিস অনুযায়ী আমরা চলি তাইলে দুনিয়াতে হবে শান্তি, পরকালে হবে মুক্তি। আর যদি এই হাদিসগুলো আমরা না মানি তাহলে দুনিয়াতে হবে আমাদের কষ্ট, পরকালেও হবে আমাদের অনেক কষ্ট। দুনিয়ার কষ্টই কষ্ট না, পরকালের কষ্ট হইল সবচেয়ে বড় কষ্ট। সেজন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে থাকাকালীন এই হাদিসগুলা মানার তৌফিক দান করুক, নবীজির কথা অনুযায়ী চলার তৌফিক দান করুক। আমরা যেন কষ্ট করে হলো সেই হাদিসগুলা মানতে পারি, আমাদের দ্বারা যেন কারো ক্ষতি না হয়, আমাদের দ্বারা যেন কেউ কষ্ট না পায়, সেইভাবে আমরা যেন চলি। সব সময় যেন আল্লাহকে, তার হাবিবকে আমরা স্মরণ করি। সব সময় আমরা যেন যে কোনো কাজ করি আল্লাহকে স্মরণ করি, আল্লাহর রাসূলকে স্মরণ করি। সেই তৌফিক রব্বুল আলামিন দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি
ওয়া বারাকাতুহু। ভালো লাগলে সবাইকে জানানোর আবেদন, সবাইকে জানাবেন শেয়ারের মাধ্যমে।